তো নীলা ড্যাশ হার হ্যান্ড হোয়েন, এইতে দেখেন হোয়েন দ্বারা যুক্ত করা আছে। তো হোয়েন হচ্ছে একটা কনজাংশন, এমন একটা কনজাংশন মনে রাখবেন, হোয়েনের এক পাশে যদি কোনো কন্টিনিউয়াস টেন্স থাকে, ওই সময়ের মধ্যে যদি অন্য কোনো কাজ ঘটে, তাহলে অপর অংশ হবে ইনডেফিনিট। আমি আবার বলছি, হোয়েন যুক্ত অংশ যদি কন্টিনিউয়াস হয়, অপর অংশ হবে ইনডেফিনিট। এখন আবার আরেকটু ভেঙে বলি, হোয়েন যুক্ত অংশ যদি পাস্ট কন্টিনিউয়াস হয়, এই যে যেমন ওয়াজ কুকিং পাস্ট কন্টিনিউয়াস, অপর অংশ হবে পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট। কোন ক্রমে যদি হোয়েনের যুক্ত অংশ প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, মানে ইজ কুকিং, তাহলে অপর অংশ হবে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। ক্লিয়ার? প্রেজেন্ট হইলে প্রেজেন্ট, পাস্ট হইলে পাস্ট। সো এখানে পাস্ট ইনডেফিনিট মানে এটা হবে না, এটা হবে না, এটা হবে না, বার্ন। পাস্ট ইনডেফিনিট মানে আমরা জানি হলো ভার্বের পাস্ট ফর্ম। ভার্বের উত্তর হচ্ছে বি নাম্বার, ভার্বের উত্তর হচ্ছে বি নাম্বার। আচ্ছা, একজন অলরেডি বলে ফেলছেন যে ডি হতে পারে কিনা। ডি কিন্তু হয় না। ডি দিলে বাংলা মিনিংটা কেমন হচ্ছে জানেন? তখন দুইটা কাজ একই সময় ঘটতেছে। এখন দেখেন, যখন সে রান্না করিতেছে তখন নীলা হাত পোড়াইতেছে। তো বলেন তো, নীলা কি কখনো হাত পোড়াইতেই থাকিবে? এটা কি কোনো মিনিং এর মধ্যে যাইতে পারে? যদি কোনো সেন্টেন্সে এরকম মিনিং দাবি করে, তখন আপনি উভয় পাশে কন্টিনিউয়াস করতে পারেন, কোনো সমস্যা নাই। যেমন আমি বলতে পারেন যে, যখন আমি পড়াচ্ছি তখন আপনারা পড়িতেছেন, দুইটাই চলমান। এইটাকে আপনি বলতে পারেন যে হোয়েনের উভয় পাশে কন্টিনিউয়াস হবে। তার মানে রুলসটা হচ্ছে উভয় পাশে কন্টিনিউয়াস হতে পারে, অথবা এক পাশে কন্টিনিউয়াস আরেক পাশে ইনডিফিনিট হবে। ব্যাস, এইটুকু মনে রাখলেই হবে। 12 এর উত্তরটা হচ্ছে বি নাম্বার। খুবই গুরুত্বপূর্ণ রুলস।